গুড আফটারনুন ফ্রেন্ডস, স্নান করা হয়ে গেছে। এখন আমি চলে এলাম ঠাকুর ঘরে। তো এখন দেব ঠাকুরকে পুজো। হ্যাঁ, তো চলো পুজোটা দিয়ে নিই। বেরিয়ে যাচ্ছি। বোম্বাকে খেতে দিয়ে দিয়েছি। বোম্বা, হাই বোম্বা। ওরে বাবলে, ওরে বাবলে, ওরে বাবলে। হ্যাঁ, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, কত বড় বড় ফোঁটা পড়ছে। এই মাত্র রোদ ছিল, এত বড় বড় ফোঁটাতেই বৃষ্টি নামলো। দেখো, এখান থেকে দেখা যাচ্ছে একটু একটু, হঠাৎ করেই নামলো বৃষ্টিটা। এই দেখো কত বড় বড় ফোঁটা পড়ছে, টাপাস টাপাস। এক একটা সাইজ কি ফোঁটার, আমি ভাবলাম বোধহয় শিল পড়ছে, তারপর দেখলাম না, বেশ বড় বড় আকারের এক একটা করে ফোঁটা পড়ছে। ব্যাস, দেখো কমেও গেল মনে হচ্ছে এখন। হ্যালো ফ্রেন্ডস, বিকেলবেলা হেঁটে এলাম, তারপরে এখন খাচ্ছি দুপুরে। লাঞ্চে তো ভাত আছে, ব্রেকফাস্টে এই শেকটা, আর ব্রেকফাস্টেও শেক আর ডিনারেও শেক হয়ে গেছে 10 দিন বাদে থেকে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে সকালে খেয়েছি অ্যাফ্রেশ, ওটা চায়ের বদলে চায়ের এনার্জি ড্রিঙ্কস, ওটা অ্যাফ্রেশ। তারপরে এই ইয়েটা, শেকটা। আচ্ছা, তারপরে একটা শুধু মিল, অল্প এইটুকু ভাত, আর বাকি স্যালাড, একটা সব রকম সবজি দিয়ে একটা ডাল, সব রকম ডাল দিয়ে একটা সবজি, সব রকম মিক্সড ডাল দিয়ে একটা সবজি, স্যালাড, ভাত, আর মাছ বা ডিম বা মাংস, ব্যাস এটাই। তো এই হচ্ছে আমার লাঞ্চে গেছে। আর বিকেলবেলা হচ্ছে একটুখানি ছোলা ভাজা আর ওই ফ্রেশ ড্রিঙ্কটা। আর এখন হচ্ছে আবার এই শেকটা, আর সাথে আছে একটা, দেখাই তোমাদের, পড়িস না, এই যে মাল্টিভিটামিন। দেখো, এটা মাল্টিভিটামিন একটা ট্যাবলেট, এই যে বার করে রেখেছি, ফটো পাঠাতে হয় আবার, এই যে ফটো পাঠাতে হয়। এই একটা ট্যাবলেট, আর একটা আছে কি, এটা তারা খেয়েছি, এটা আমি সেলুলস, এটার একটা ট্যাবলেট হচ্ছে সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, 3 বেলা 3টে, এই দুটো করে। একে তো নিজের ওষুধ, তারপরে আবার
এইগুলো হয়েছে। আমি যে কি করি এত ওষুধ খেতে, পাগল হয়ে যাচ্ছি। দেখা যাক কি হয়। চলো বন্ধুরা, গুড নাইট সবাইকে। ছেলেকে আর হাজব্যান্ডকে খেতে দেবো। ওরা একটু মোগলাই নিয়ে এসেছিলো সন্ধেবেলা, তো খেয়েছে, তো পেটটা একটু বললো। আমি আমাকে তো 8টার মধ্যে খেতে হবে, পিক পাঠাতে হবে, আমি খেয়ে নিচ্ছি, তোমাদের তাহলে আমি খেয়ে তারপর দিচ্ছি। বললো ঠিক আছে, তুমি আমাদেরকে 9টার সময় দাও, তুমি তোমার খাবার খেয়ে নাও, খেয়ে 9টার সময় দাও। তো হাত ব্যথা হয়ে গেছে বাবারই। উফ। তো চলো ফ্রেন্ডস, গুড নাইট সবাইকে। আজকে হচ্ছে 30 তারিখ রাত, আর কালকে আবার 31 তারিখ, লাস্ট মার্চের লাস্ট ডে। কালকে সকাল থেকে আবার একটা, কালকে ছুটি আছে বললো 31 তারিখ, কি একটা বেশ বললো, কিসের জন্য ছুটিটা পরে সকালবেলা বলবো তোমাদের। সকালে এখানে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার সকাল থেকে আবার একটা ব্লগ শুরু হবে, ঠিক আছে? তো চলো টাটা, অনেকক্ষণ বক বক করে দিলাম 2 মিনিট। তো চলো টাটা, গুড নাইট, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো আজকে সকাল থেকে শুরু হয়েছে টপুর 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 টাপুর টুপুর টাপুর টুপুর বৃষ্টি, বড় বড় ফোঁটা পড়ছে। আমি ছাদে এলাম, ভাবলাম একটু ছাদ থেকে তোমাদের বৃষ্টিটা দেখাই। আমার তো ভালো লাগে বৃষ্টিতে, মানে বাইরে বৃষ্টি হবে আর আমার ঘরে বসে আমি বৃষ্টি দেখব। তবে হ্যাঁ, এই ঘরটায় বসে আমি বৃষ্টি দেখতে পারি, আমার এই ঘরটা থেকে বৃষ্টি দেখা যেতে পারে। বাট এই কাঁচটা যদি ট্রান্সপারেন্ট দিতাম তাহলে কিন্তু বৃষ্টিটা ভালোভাবে দেখা যেত না। এই দেখো, এই ঘরটা থেকে কিন্তু আমি বৃষ্টিটা দেখতে পারি, কিন্তু এই কাঁচটা তো ট্রান্সপারেন্ট নয়, এই কাঁচটা একটু এই রকম। তো বৃষ্টি দেখতে গেলে আমাকে কাঁচটা খুলতে হবে। এই যে কাঁচটা খুলে দিলাম, আর এইখান থেকে এই দেখো বৃষ্টিটা দেখা যাবে। এই তবে এইদিকে ছাটে বৃষ্টি হচ্ছে না, হচ্ছে দক্ষিণ ছাটে, যার জন্য এই ব্যালকানিটা এখনও ভেজেনি। দেখো ভেজেনি, তবে হ্যাঁ গাছগুলোতে পাচ্ছে, এই যে ভালো লাগে সকালবেলা বৃষ্টি। বাট যারা কাজকর্ম করতে যায় তাদের জন্যে একদমই ভালো না, যারা ঘরে থাকে তাদের জন্যে একটু ভালো। হ্যাঁ বাবা, হ্যাঁ এই দেখো বোম্বা চলে এসছে, পর্দায় হাত দিয়েছি আমি, এবার পর্দাগুলোকে ঠিক করবে ও, ওর মন পছন্দ করে পর্দা ঠিক করবে ও, দেখেছো? এই যে যেখানেই পর্দায় হাত দেবো ও এসে কিন্তু এইগুলো পিছু পিছু আসবে, এসে ওর পছন্দ মতো করে রাখবে। দেখো কী সুন্দর করে রাখলো, দেখলে? আমি যদি একটু এলোপাথারি করে দিই, ব্যাস ব্যাস, ঠিক আছে। ওই পর্দাটা ঠিক আছে নাকি দেখো, ঠিকই আছে, ওইটা ঠিক আছে, এইটা ঠিকই আছে, ওরে ওরে ঠিকই আছে। চলো বন্ধ করে দাও গেটটা। হ্যাঁ, গেটও বন্ধ করবে, পর্দাও ধরবে, কাউকে কিছু করতে দেবে না। চলো ফ্রেন্ডস, আমি এবার নিচে যাই, দিয়ে আমার শেকটা খাবো। হ্যাঁ, পায়রার জন্য এসেছিলাম ওপরে, সকালবেলা গুম গুম করে শুনতে পাচ্ছি, ও দেখি তো কোথায়, তারপরে দেখি এই কালো গেটটার উপরে। আমি যেই কীভাবে আটকেছি সে আমি জানি, ওখানটা মিস্ত্রি নেট দিয়ে আটকাতে পারবে না, আমি যা হাবড়ি জাবড়ি দিয়ে আটকে রেখেছি যাতে বসতে না পারে। 4-5টা কাঠের কুটিও নিয়ে এসেছিলো, মানে বাসা করে আবার ডিম দেবে। আমি কাঠের কুটিগুলো ফেলে দিলাম আর জায়গাটা আটকে দিলাম। দেখা যাক, এত বাড়ির এই চারিদিকে বাড়ি রয়েছে, তার কত শেড আছে, সেইখানে যা, আমার বাড়ির শেডটাই ওদের দরকার। হ্যাঁ বাবা, হ্যাঁ দিয়ে এতক্ষণে ছাদের থেকে গুড মর্নিং বললাম তোমাদের, ছাদে উঠেছিলাম সকাল সকাল। এখন আমি গিয়ে শেকটা খাবো। আর টিনা তো আজকে আসবে না, কালকে এসে গেছে, টিনা আজকে আসবে না। হ্যাঁ বাবা, হোয়াইট হাউস। চলো আস্তে আস্তে নামলাম সিঁড়ি থেকে, দেখি মাসি কী করছে। আজকে তো মহাবীর জয়ন্তীর ছুটি, মাসির কাজকর্ম মোটামুটি কমপ্লিট। কালকে মাসি বিকালে আসেনি, আর যেন বাসন বেশি বেরিয়েছে। আর দেখবোক্ষণ পরে এসে দেখাবো তোমাদের কী কী রান্না হয়েছে, ঠিক আছে? ও বাবা, মাসি দেখো কানের পড়েছে, মাসি তোমার কানেরটা সোনার? হ্যাঁ
এটা কে না দেখো সোনারটা খুলে দিয়ে গেছি সোনারটা খুল্লা থিয়া গেছে, এই যে কানের করছে দেখো, এই দেখো সেজেছে, হাতেও পড়েছে আবার, হাতেও পড়েছে। কালকে কোথায় যেন গেছিল একটা, ওই ঠাকুরেরই কি পান্ডুয়া। পান্ডুয়া, ও বাবা ওই জন্য আসেনি। আর আমি তো বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে দেখি 5:30 বেজে গেছে, রান্নাঘর অন্ধকার, বোম্বাকে খেতে দিতে হবে, ধরপ করে উঠে বোম্বাকে খেতে দিলাম। মাসি বলে যায় কোথাও কামাই করলে বলে যায়, কিন্তু কালকে হঠাৎ করেই চলে গেছে। হ্যাঁ, দিয়ে বাসনপত্র পড়ে আছে সব, আর এখন রান্নাবান্না কমপ্লিট করবে, আর এই আর কি। তো চলো ফ্রেন্ডস, এখন রাখি। আমার শেকটা খাওয়ার সময় আবার তুলবো, তোমাদেরকে দেখাবো। শেকটা খাবো, বিছানা তুলবো, বিছানা না তুলেই চলে গেছি। আমার বিছানা লন্ড ভন্ড হয়ে আছে, দেখাই তোমাদের একটু, এই দেখো, এই দেখো। তো চলো, এখনের মতো রাখছি, পরে